কীর্তন সেরে যখন বাড়ি ফিরছি, ফেরার পথে আমি কি করলাম, যেই পথ দিয়ে গিয়েছিলাম সেই আসার পথটা আমরা ভুলে গিয়েছি। যখন গিয়েছিলাম তখন চলে গেলাম, কিন্তু যাওয়ার বেলা আমরা কি করলাম না, আমাদের পথটা ভুলে গেলাম। ঠিক তদ্রূপ ভেবে দেখুন, যখন আমরা এসেছিলাম এই মর্তের মাটিতে, যখন মাতৃগর্ভে ছিলাম, যখন মাতৃগর্ভে এই ছোট্ট গৃহের মধ্যে কৃমিকীট ঘিরে রেখেছে, ওই কৃমিকীটের যন্ত্রণা যেদিন সহ্য করতে পারি না, সেদিন চিৎকার করে বলেছিলাম, প্রভু প্রভু আপনি আমায় রক্ষা করুন। প্রভু গো আমায় কৃপা করো, করুণা করো, আমি ভবে গিয়ে তোমার গুণগান গাইব। সেদিন ওই মাতৃগর্ভে কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বলেছিলাম, প্রভু আপনি আমায় রক্ষা করুন। সেদিন প্রভু বলেছিলেন, আমি যখন তোমাকে মাতৃগর্ভে পাঠিয়েছি আমি তো তোমায় রক্ষা করবই, কিন্তু বলো তো ওই মর্তের মাটিতে গিয়ে কি করবে? সেদিন বলেছিলাম, প্রভু ওই মর্তের মাটিতে গিয়ে কি করব জানো? আপনি যে দুটো হস্ত দিয়েছেন, ওই হস্ত দিয়ে আপনার যুগল চরণে তুলসী চন্দনে নিবেদন করব। আর যে বদন দিয়েছেন, ওই বদনে আপনার নাম গুণ কীর্তন করব। যে দুটো নয়ন দিয়েছেন, ওই নয়ন দিয়ে আপনার যুগল চরণ দর্শন। কিন্তু বলুন, আসার সময় যে কথা দিয়েছিলাম সেই কথাটা কি আমরা রেখেছি? সেই কথাটাই আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে এখন ফেরার জন্য কি করছি না, পিতৃ পরিচয় খুঁজছি। যখন শেষের দিনে দেওয়ালে পিঠ লেগে গিয়েছে, সেদিন পরপারের জন্য জিহ্বায় কৃষ্ণর নাম করতে পারছি না, দাঁত খসে পড়ে গিয়েছে, বিষ্ণুর নাম উচ্চারণ হচ্ছে না। সেদিন গিয়ে ওই সঠিক রাস্তাটা খুঁজে আসছে। ঠিক তদ্রূপ বাবা, যাওয়ার সময় ওই যখন পথের মাঝে পথটা ভুলে গেলাম, তখন কি করলাম, কোনো অজানা ব্যক্তিকে যদি আমার সঠিক পিতৃ পরিচয়টা জানাতে পারি, তিনি পারলেও আমাকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারেন। তাহলে বলুন তো, পিতৃ পরিচয় যদি সঠিক হয়, যদি সঠিক গন্তব্যস্থলে পৌঁছানো যায়, তাহলে আমরা যদি কীর্তন পরিবেশন করতে আসি, যিনি এই কীর্তনের পিতা, সংকীর্তনৈক পিতরৌ, যিনি সংকীর্তনের পিতা, তাকে যদি আমরা সঠিকভাবে না জানতে পারি গো, তাহলে আমরা কেমন করে আমার ভগবান কৃষ্ণকে জানতে পারি? ঠিক তেমনি বাবা, কীর্তন পরিবেশন করার আগে যিনি এই সংকীর্তনের পিতা, তার পরিচয়টা যদি আমরা সঠিকভাবে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, তাহলে তার বাবার খোঁজরা সেই আমরা পেয়ে যাব। নিতাই গৌর হরি 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 গৌরী হরি হরি তাই গৌর হরি
তাই চলুন আজ আমরা সবাই মিলি ওই শ্রীধাম নবদ্বীপ ধাম, যেটা আমরা গুপ্ত বৃন্দাবন বলে জানি, সেই গুপ্ত বৃন্দাবনই যিনি কলির ভগবান, যাকে ভগবান বললেও ভুল বলা হবে, যিনি ভগবানেরও ভগবান, আমরা ছোট্ট করে তার কথা একটু আস্বাদন করে আজ আমরা লীলার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আর আজ আমাদের লীলার বিষয়বস্তু হবে এই যে ধরুন আজ আমরা সবাই একত্রিত হয়ে উপস্থিত হয়েছি কি না শুভ জন্মদিন উপলক্ষে, কি তাই তো বাবা? সবাই উপস্থিত হয়েছি, তো সবাই যে উপস্থিত হয়েছে সেটা কোনখানে না হরির নাম সংকীর্তনের মাঝে, যেখানে সুখ ছাড়া আর কিছুই নেই। তাই আমরা যখন সুখ শান্তি এই হরি নামের মধ্যেই পেয়েছি, তাই চলুন আজ আমরা সবাই মিলে এই একত্রিত হয়ে আমরা একটি লীলা আস্বাদন করব, সেটা কি না শান্তিপুর। যিনি অনাদির আদি গোবিন্দ, সচ্চিদানন্দময়, তিনি মনে মনে ভাবলেন যে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমি আলাদা আলাদা হয়ে জন্মগ্রহণ করেছি। আলাদা আলাদা কেমন না, সত্য যুগে তিনি ছিলেন লক্ষ্মী আর নারায়ণ, ত্রেতাতে হলেন রাম আর সীতা, তারপরে হলেন রাধা আর কৃষ্ণ। তিনি আলাদা আলাদা হয়ে জন্মগ্রহণ করে সমস্ত মানব জাতিকে উদ্ধার করেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে প্রেম রসটাও তিনি আস্বাদন। কিন্তু তিনি ভাবলেন যে আমি তো তিন যুগে আলাদা আলাদা ছিলাম, কিন্তু না, এই কলিতে আমি আর আলাদা হব না। আর তাই চৈতন্য চরিতামৃতে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। তিনি কি বললেন না, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত আহ্লাদিনী শক্তির রশ্মা দেখ আত্মানাং ভবি পুরাণ দেহ ভেদৌ গতৌ তৌ চৈতন্য নাক্ষং প্রকট মধুনাং দত্ত চৈকং মাক্তং রাধা ভবতুকি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ। কৃষ্ণ কৃষ্ণ স্বরূপেরি কৃষ্ণ কৃষ্ণ স্বরূপে অর্থাৎ আজ তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু এক হয়ে শ্রীধাম নবদ্বীপে শ্বেত দ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরণী শচী সিন্ধু মাঝে তিনি জন্মগ্রহণ। আবার নিম বৃক্ষের গোড়ায় জন্মগ্রহণ করেছিলেন বলে কেউ নাম রাখলেন নিমাই, আবার গায়ের বর্ণ গৌর বর্ণ হওয়ার জন্য কেউ বা নাম রাখলেন গৌরাঙ্গ।
করেছেন, জন্মগ্রহণ করে তিনি কলির মানুষকে উদ্ধারের কথা ভাবলেন। কেন না, এই কলি অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, এই কলি হলো পাপাচারী। এই কলি পারবে না ধ্যান করে ভগবানকে লাভ করতে, পারবে না যজ্ঞ করে ভগবানকে লাভ করতে, পারবে না সেবা করে ভগবানকে লাভ করতে। কিন্তু তিনি তো জগতের পিতা, পিতার কর্তব্যই হলো সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া। তাই কলি অত্যাচারী হোক, অনাচারী হোক, ব্যভিচারী হোক, কলি পাপাচারী হোক, কলিকে উদ্ধার করার জন্য তিনি কি করলেন না, হরির নাম। আর কলির মানুষ মনে মনে ভাবলেন যে হায় রে, আমরা যতই অত্যাচার করি না কেন, অনাচার করি না কেন, ব্যভিচার পাপাচার যাই করি না কেন, আমাদের উদ্ধার করার জন্য তিনি তো এসেছে। তাই মনের আনন্দে নবদ্বীপের সমস্ত ভক্তগণ আজ আমার গৌর সুন্দরকে দর্শন করতে চলেছে। দর্শন করে মনে আর আনন্দ ধরে না, সবাই আনন্দে বিভোর হয়ে গৌর সুন্দরকে দর্শন করে কি বলছে, আমার গৌর এলো রে। একবার মায়েরা উলুধ্বনি দেখি, দেখি একবার সবাই উলুধ্বনি করুন। বা সুন্দর এই সোনার নদিয়া, নদিয়া হরি নামের তরি লইয়া সারি গাইয়া যাই আমাদের। এ গৌরে লোহরে সোনার নদিয়া, হরি নামে তরি লইয়া সারি গাইয়া যাই আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরি নামে তারি লইয়া যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরি নামে তরি লইয়া সারি গাইয়া যাই আমাদের গৌরে লোরে। এ গৌরে লোরে সোনার নদিয়া, হরি নামে তরি লইয়া সারি গাইয়া যাই আমাদের গৌরে লোরে। গহুরে লহরে সোনার নদিয়া, হরি নামে তরি লইয়া সারি গাইয়া যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়ায় হরি নামে তরি লইয়া সারি গাইয়া যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে।
জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। আজ নবদ্বীপের সমস্ত ভক্তগণ আমার গৌর সুন্দরকে দর্শন করতে চলেছে। আর আমার গৌর হরি নবদ্বীপের সমস্ত ভক্তগণকে তিনি বললেন, হে ভক্তগণ, তোমরা যদি তোমাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে চাও তাহলে হরির নাম সংকীর্তন করো। তাই দাদা নিত্যানন্দ প্রভুকে বললেন, দাদা দাদা, এই যে আমি হরি নামের ডালি মাথায় করে এনেছি, এই হরি নাম তুমি কলির মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিতরণ করে দাও। তবে শোনো দাদা, যারা হরি নাম নেবে তাদের তুমি হরি নাম দেবে, আর যারা হরি নাম নেবে না তাদের হাতে পায়ে ধরে দাদা তুমি এই নাম বিতরণ করো। দাদা নিত্যানন্দ প্রভু ভাইয়ের কথা মতো হরি নামের ডালিখানা মাথায় নিয়ে কলিরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিতরণ করছে। হে সমবেত ভাগবত ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ প্রভু ভাইয়ের কথা মতো কলির মানুষকে উদ্ধার করার জন্য হরি নামের ডালি মাথায় নিয়ে দাঁড়ে দাঁড়ে বিতরণ করছে। তাই হবে একবার সেই হরিনাম মহামন্ত্র, হবে? করে করো তালি দিয়ে সবাই মিলে, কেমন? সবাই একবার বাহু উত্তোলন করুন দেখি, সবাই, কেউ কিন্তু নামাবেন না। করে করো তালি দিয়ে আমি বলবো, আমার সঙ্গে পরে আপনারা বলবেন, কেমন? সবাই একসঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আজ আমার গৌর হরির কথা মতো নিত্যানন্দ প্রভু কলিজীবকে উদ্ধার করার লাগি তিনি কি করলেন না কলির মানুষের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম দেখুন কেমন একটা আওয়াজ হচ্ছে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্বর। তাই চলুন আমরা লীলার বিষয়বস্তু আস্বাদন করি। আজ আমার গৌরহরি তিনি প্রতিজ্ঞা করে এসেছিলেন। প্রতিজ্ঞাটা কি না, তিনি ভাবলে যে রাম আদি অবতারে ধনু আদি অস্ত্র ধরে অসুরের করেছি বিনা, এবি অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করাইব। চিত্ত শুদ্ধ চিত্ত শুদ্ধ চিত্ত শুদ্ধ চিত্ত শুদ্ধ করাইব সবা। হরে কৃষ্ণ। যে এই কলির মানুষকে হরি নামে এদের উদ্ধার করতে হবে। দেখুন বাবা, আজ যে এখানে এসেছি কার না জয়দীপের শুভ জন্মদিন উপলক্ষে। একবার ভেবে দেখুন তো, মহাপ্রভু কলির মানুষের উদ্ধারের লাগি হরির নাম নিয়ে এলেন, কিন্তু আজ যে সবাই আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি, যে নায়ক বাড়িতে এসেছি, দেখুন একসঙ্গে দুটো ব্যবস্থা করেছি। সেটা কি না, সেটা হলো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি বা চলাফেরা করছি, বসে আছি, কথা বলছি, সেটা কি না, সে দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য কি করেছে না খোরাকের ব্যবস্থা করে রেখেছে, অর্থাৎ প্রসাদের ব্যবস্থা করেছে। হরিব যেই প্রসাদ সেবা করলে কি হয় না আমাদের দেহ রক্ষা হয়। তার সঙ্গে সঙ্গে দেখুন আত্মার খোরাকেরও ব্যবস্থা করেছি। আত্মার খোরাকটা কি না, আত্মার খোরাকটা হলো এই হরির নাম সংকীর্তন। ভেবে দেখুন তো বাবারা, যে দেহকে সুন্দর করার জন্য, সুস্থ রাখার জন্য কত দামি দামি ক্রিম ব্যবহার করা হয়, আবার ঔষধপত্র খেয়ে দেহকে সুস্থ রাখা হয়, কিন্তু একবার ভেবে দেখেছে যে এই দেহটার কি কোনো মূল্য রয়েছে বাবা? এই দেহটার কোনো মূল্য নেই। আর সেটা আমার বিশেষ কিছু বলার নেই। কেন না, গতকাল আমার গুরুদেব সেটা বলে ব্যাখ্যা করে দিয়েছে। অনিত্যানি শরীরানি বিভর নৈব শাশ্বত, নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংশয়। ভগবান কৃষ্ণকে সখা অর্জুনের সঙ্গে কথোপকথন হচ্ছে। ভগবান কৃষ্ণ সখা অর্জুনকে বলছে, অর্জুন, এই পৃথিবীতে যে সমস্ত বস্তু দেখছো, এই সমস্ত বস্তু হলো অনিত্য বস্তু।
সখা অর্জুন একটু ভাবলেন যে সমস্ত কিছু অনিত্য বস্তু কেমন করে হতে পারে। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন আগে তুমি ভেবে দেখো অনিত্য বস্তুটা কি। বললেন, প্রভু আপনি যদি দয়া করে বলতে পারেন। বলে, শোনো অর্জুন, যে বস্তুটা তোমার কোনোদিন ছিল না আর কোনোদিন হবেও না, সেটাই হলো অনিত্য বস্তু। তার প্রমাণ দেখো, অনিত্যানি শরীর আনি, তোমার যে এই দেহটা, এই দেহটাও অনিত্য বস্তু। সখা অর্জুন একটু মৃদু হাসলেন। বললেন, প্রভু এ তুমি কি বলছো? যে দেহকে সুন্দর রাখার জন্য কত দামি দামি ক্রিম ব্যবহার করা হয়, আবার শরীরে যখন রোগ ব্যাধি বাসা করে কত লাখো লাখো টাকা খরচা করে এই দেহটাকে বাঁচিয়ে রাখতে হয়, আর তুমি কিনা বলছো এই দেহটা অনিত্য বস্তু। বললেন, হ্যাঁ। বলছে, দেখো এই দেহটা অনিত্য কি নিত্য একবার তুমি ভেবে দেখো। সঙ্গে সঙ্গে বললে, অর্জুন ধরো এই দেহটা থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে তখন এই দেহটার কি কোনো মূল্য থাকে? এই দেহটার কোনো মূল্য থাকে না। তাহলে মূল্য কার? না দেহের মধ্যে যে আত্মাটা রয়েছে সেই আত্মাটার মূল্য রয়েছে। এই দেহ